আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধ আরো বিস্তৃত হওয়ার আশঙ্কা, লেবাননে হামলার প্রতিশোধ, ইসরায়েলকে টার্গেট করে এবার 100-এরও বেশি রকেট ছুড়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। থরকম্প শুরু হয়ে গেছে নেতানিয়াহুর। ইসরায়েলকে পুরোপুরি ছিন্ন ভিন্ন করতে এবার নতুন টার্গেটে হামলা করতে শুরু করেছে মুসলিম যোদ্ধারা। জানিয়ে দিব পবিত্র রমজানে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ানের মন্তব্য। এদিকে যুদ্ধবিরতির ধারে কাছেও নেই হামাস ইসরায়েল। জানিয়ে দিব যেসব কারণে দিনে দিনে বাইডেন আমেরিকার সবচেয়ে অজনপ্রিয় প্রেসিডেন্টে পরিণত হয়েছেন। সর্বশেষ জানিয়ে দিব লোহিত সাগরে আবারও মার্কিন জাহাজে আঘাত, পবিত্র রমজান মাসে ইসরায়েল বিরোধী পাল্টা অভিযান আরো তুমুল আকারে বেড়ে যাবে, মন্তব্য ইয়েমেন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। যুদ্ধ আরো বিস্তৃত হওয়ার আশঙ্কা, লেবাননে হামলার প্রতিশোধ নিতে এবার ইসরায়েলকে টার্গেট করে 100 ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। লেবাননের ইসলামী প্রতিরোধকামী আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে অন্তত 100-টিরও বেশি রকেট দিয়ে হামলা চালিয়েছেন। লেবাননের বেকা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলা চালানোর পর হিজবুল্লাহ ইসরায়েলের অভ্যন্তরে এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করেছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তাদের যোদ্ধারা ইসরায়েলের কেইলা ব্যারাকের বিমান ও ক্ষেপণাস্ত্র কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। এছাড়া ইয়ব ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি ঘাঁটি এবং আশেপাশের কয়েকটি আর্টিলারি কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এসব হামলায় 100-এরও বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে হিজবুল্লাহ যোদ্ধারা। ইসরায়েলের পক্ষ থেকেও 100 রকেট নিক্ষেপের খবর নিশ্চিত করা হয়েছে। ইসরায়েল বলেছে, আজ মঙ্গলবার সকালে লেবানন থেকে ইসরায়েলের 2টি লক্ষ্যবস্তুতে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যার মধ্যে বেশি কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। হিজবুল্লাহ রকেট হামলার পর ইসরায়েলে আপার গ্যালিলি ও অধিকৃত গোলান মালভূমি এলাকায় সাইরেন বাজানো হয়েছে, তবে ক্ষয়ক্ষতির কোনো খবর প্রকাশ করেনি। লেবাননের ভিতরে ইসরায়েলের বিমান হামলার কারণে চলমান সংঘাত আরো ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পবিত্র রমজানে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন, মন্তব্য ইরানি পররাষ্ট্রমন্ত্রীর। পবিত্র রমজান মাসে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান। সোমবার নিজের এক পেজে দেয়া এক পোস্টে তিনি বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে আমি আন্তরিকভাবে সম্মিলিত ইরানের জনগণ, পুরো মুসলিম বিশ্ব এবং মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের অভিনন্দন জানাই। মুসলমানদের অভিন্ন আদর্শ হিসেবে গাজার ঘটনাবলী দেখিয়ে দিচ্ছে যে ফিলিস্তিনি মুসলিম বিশ্বের অগ্রাধিকারের তালিকার শীর্ষে রয়েছে। আমির আবদুল্লাহিয়ান বলেন, পবিত্র এ মাস মুসলিম দেশগুলোর জন্য গাজায় বর্ণবাদী ইসরায়েলের গণহত্যা এবং যুদ্ধাপরাধ বন্ধের ক্ষেত্রে সর্বাধিক ঐক্য ও অভিন্ন তত্ত্বাবধানের কার্যকরভাবে উদ্যোগ নেওয়ার একটি প্রিমিয়াম সুযোগ হিসেবে কাজ করতে পারে। একই সাথে ইরানি পররাষ্ট্রমন্ত্রী দৃঢ় আস্থা করেন যে গাজা ইসরায়েল যুদ্ধের ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারাই প্রথম বিজয়ী শক্তি। খবর পার্স টুডে। গত 7 অক্টোবর থেকে দখলদার ইসরায়েলি সেনারা গাজায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে। এতে এ পর্যন্ত অন্তত 1112 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার বেশিরভাগই নারী ও শিশু। এই ভয়াবহ গণহত্যার পরও মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশ নীরব রয়েছে। এ প্রেক্ষাপটে ইরানি পররাষ্ট্রমন্ত্রী এই আহ্বানকে অত্যন্ত সময়োপযোগী বলে দেখা হচ্ছে। যুদ্ধবিরতির ধারের কাছেও নেই হামাস ইসরায়েল। কাতার বলেছে, গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও হামাস চুক্তির ধারের কাছেও নেই। যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরীয় মধ্যস্থতাকারীদের মধ্যে কয়েক সপ্তাহ ধরে আলোচনা সত্ত্বেও মুসলমানদের পবিত্র রমজান মাসের শুরুতে সোমবার যুদ্ধবিরতি শুরু হয়নি। যুদ্ধবিরতির লক্ষ্য অনুযায়ী বন্দী বিনিময়ও শুরু হয়নি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, আমরা কোনো চুক্তির কাছে নেই, যার মানে আমরা উভয় পক্ষকে এমন ভাষায় একত্রিত হতে দেখছি না যা একটি চুক্তি বাস্তবায়ন নিয়ে বর্তমান মতবিরোধ নিরসন করতে পারে। এক সংবাদ সম্মেলনে আল আনসারি বলেন, রমজানের সীমার মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য সব পক্ষই আলোচনায় কাজ চালিয়ে যাচ্ছে। বাইডেন যেসব কারণে আমেরিকার সবচেয়ে অজনপ্রিয় প্রেসিডেন্ট।
আধুনিক আমেরিকার ইতিহাসে জো বাইডেন সবচেয়ে অজনপ্রিয় প্রেসিডেন্টের একজন। গ্যালাপের জরিপে দেখা গেছে ডুয়াইট আইজেনটাওয়ার থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত যে কেউ দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে নির্বাচনের প্রচারণা শুরু করার সময় যতটা জনসমর্থন পেয়েছেন সে তুলনায় বাইডেনের অ্যাপ্রুভাল রেটিং কম। তবে তারপরও বাইডেনের বাজে পোলিং নম্বর ঘিরে রহস্যময়তা ছড়িয়ে আছে। দ্য ওয়াশিংটন ফ্রি বিকন নামে একটি সংবাদভিত্তিক ওয়েবসাইটে নিজের প্রতিবেদনে সাংবাদিক জো সিমনসন সম্প্রতি উল্লেখ করেছেন, বেশিরভাগ মার্কিন মিডিয়া এবং জনসংস্কৃতির বদৌলতে আপনি সম্ভবত বুঝতে পারবেন না বাইডেনের ক্ষমতায় থাকার জন অনুমোদনের রেটিং ঐতিহাসিকভাবে কতটা ভয়ানক অবস্থায় আছে। পবিত্র রমজান মাসে ইসরায়েল বিরোধী পাল্টা অভিযান বাড়বে মন্তব্য ইয়েমেনের। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ে জানিয়েছেন, তাদের দেশের নৌবাহিনীর লোহিত সাগরে আমেরিকার একটি মালবাহী জাহাজে হামলা চালিয়েছে। হামলায় ইয়েমেনের সেনারা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এবং সেগুলি সরাসরি সুনির্দিষ্টভাবে জাহাজটিতে আঘাত আনে। জেনারেল সারিহি জানায়, গাজায় ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে এই হামলা চালানো হয়েছে। পাশাপাশি ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকা এবং ব্রিটিশ বাহিনী যে আগ্রাসন চালিয়েছে তার জবাবও এই হামলা। এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ডার বা সেন্টকম জানিয়েছে, ইয়েমেনের সামরিক বাহিনী লোহিত সাগরের লাইবেরিয়ার পতাকাবাহী একটি কন্টেনার জাহাজ লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এদিকে জেনারেল সারি আজ এক বিবৃতিতে অঙ্গীকার ব্যক্ত করেছেন, পবিত্র রমজান মাসে ইয়েমেনের হুতি যোদ্ধারা এবং সামরিক বাহিনী ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা জোরদার করবে। তিনি বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী বাব আল মান্দাব প্রণালী এবং লোহিত সাগর দিয়ে চলাচলকারী হুতিবাহী ইসরায়েলিদের জাহাজ এবং ইসরায়েল অভিমুখী জাহাজে অভিযান চালাবে। তিনি বিশ্বের জাহাজ চলাচলকারী সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এডেন উপসাগর ও লোহিত সাগর দিয়ে ইসরায়েলি অভিমুখে কেউ যেন জাহাজ পরিচালনার কথা চিন্তাও না করে। সূত্র পার্স টুডে।